নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রকাশ নতুন একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি তোমাদের সামনে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা কেউ না কেটে একদম পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি বানাবো রাজমা সবজি, একদম ড্রাই। তোমরা চাইলে গ্রেভিও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি রাজমা সবজি সবারই ভালো লাগবে। সবার প্রথমে আমি কিছু নিয়ে নেবো বেল পেপার। বেল পেপারগুলোকে আমি ভালো করে চপ করে নেব। আমি 3 কালারের 3টে বেল পেপার নিয়ে নিয়েছি। আমি বেল পেপার গুলোকে ভালো করে চপ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নেব কিছু টমেটো। টমেটোগুলোকে ভালো করে স্লাইস করে চপিং করে নেব। স্লাইস করে চপ করলেই হবে, ভালো করে চপিং করার কোনো দরকার নেই, রাফ কাটলেও হবে। এভাবে আমি টমেটোগুলোকে চপ করে নেব। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবার আমি একটা প্যান নিয়ে নেব। এবার এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা অয়েল। এরপর দিয়ে দেবো কিছুটা গার্লিক চপ আর কিছুটা অনিয়ন চপ। এগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এটা ব্রাউন হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। এবার এর উপর থেকে আমি দিয়ে দেবো যেগুলোকে আমি বেল পেপারগুলো আগে থেকে চপ করে রেখেছিলাম, সেই বেল পেপারগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এগুলোকে আমি হালকা করে নাড়িয়ে নেব, সতে করে নেব। এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা সল্ট আর কিছুটা ব্ল্যাক পেপার। তোমরা একবার হলো এই রেসিপিটা ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একবার ট্রাই করতে পারো। এরপর আমি এর উপরে দিয়ে দেবো টমেটো যেগুলো আমি কেটে রেখেছিলাম। এগুলোকে আমি ভালো করে সতে করে নেব। যতক্ষণ না গ্রেভিটা পেকে যাবে ততক্ষণ আমি এগুলোকে পাকাতে থাকবো। খুব স্লোতে পাকাবো, বেশি জোরে পাকালে গ্রেভিটা লেগে যেতে পারে নিচে। এরপর টমেটো দেখতে পাচ্ছ কি সুন্দর পেকে গেছে। এর উপরে আমি এবার দিয়ে দেবো রাজমা। আমি রাজমাগুলোকে আগের থেকে বয়েল করে রেখেছিলাম। রাজমাগুলোকে মিনিমাম 10 ঘন্টা ভিজিয়ে রাখার পরে 3বার সিটি মারলেই রাজমাগুলো এরকম সফট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। রাজমাগুলোকে এবার আমি দিয়ে দেবো এই আমার গ্রেভিটা, টমেটো যেটা আমি বানিয়েছিলাম সেটার উপরে এবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ খুবই ভালো একটা রেসিপি, সুন্দর একটা রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। রাজমা সবাই পছন্দ করে, আমি আগে পছন্দ করতাম না, এখন আমার খুব ভালো লাগে রাজমা। এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা রেড চিলি, কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর আমি দিয়ে দেবো কিছুটা জিরের গুঁড়ো, কিছুটা ধনিয়ার গুঁড়ো। এর মধ্যে যদি 1 চামচ জিরের গুঁড়ো দেওয়া হয়, এর মধ্যে 2 চামচ ধনিয়ার গুঁড়ো দিতে হবে, মানে ধনিয়ার গুঁড়োর পরিমাণটা বেশি থাকবে। এর উপরে তোমরা যদি খাট্টা হয়ে যায় তাহলে এর উপরে কিছুটা সুগারও দিয়ে দিতে পারো বা চিনি অ্যাড করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে, এরকমই কালার আসবে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। নিয়ে নেবো কিছু ধনেপাতা, ধনেপাতার গুঁড়ো হতে পারে। ধনেপাতাকে আমি ভালো করে চপ করে নেব। এটাই হচ্ছে রাজমা সবজির মেন ফ্লেভার, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর এই ধনিয়া পাতা। এবার এটাকে আমার চপ হয়ে গেলে উপর থেকে আমি ছড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর, রেসিপিটা খুবই ভালো। আশা করি সবার ভালো লাগবে, তোমরা একবার ট্রাই করতে পারো। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমি সবাইকেই বলবো যে এই রেসিপিটা একবার হলো ট্রাই করার জন্য। আমি ড্রাই বানিয়েছি, তোমরা যদি চাও এটার মধ্যে অবশ্যই একটুখানি জলও অ্যাড করতে পারো। তো আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার আসবো নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।